হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে দেবী চৌধুরানী বলে ছবিটা নিয়ে, যাতে বুম্বাদার লিড চরিত্র প্লে করছেন। এছাড়া শ্রাবন্তী রয়েছে, বিবৃতি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, সব্যসাচী চক্রবর্তী রয়েছে, দর্শনা বণিক রয়েছে, কিঞ্জল নন্দ রয়েছে। হিউজ একটা স্টার কাস্ট, এবং আমরা প্রত্যেকেই জানেন খুব একটা পপুলার উপন্যাস দেবী চৌধুরানীর উপর বেসড। বাট সেটাকে অ্যাজ ইট ইজ অ্যাডাপ্ট করা হয়নি, তার সাথে ওই সময়কালে এক্স্যাক্টলি কি হচ্ছিল আমাদের দেশে, আমাদের বাংলায়, সেই জিনিসপত্রগুলোকে নেওয়া হয়েছে। তো যেটা আপনারা 1974 এর যে ছবিটা দেখেছিলেন, যেটা দীনেন গুপ্তর ছবি, সেটার সাথে মানে একদম সেম টু সেম আর কি এটা লাগবে না। এবং এখানে অনেক কিছু অ্যাপ্রোচটাকে, লেন্সিংটাকে অনেকটা চেঞ্জ করা হয়েছে। এবার দেখুন, গল্পটা তো আপনারা ট্রেলার দেখে বুঝে গেছেন, আপনারা জানেন, সেটা নিয়ে আমি কথা বলছি না। এবার ব্যাপারটা হচ্ছে, ছবিটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে, এবং সেই কারণে ছবিটা কিন্তু একটা স্যাটিসফাইং ওয়াচ হয়। ছবিটার সব থেকে পজিটিভ দিক হচ্ছে ছবিটার ক্লাইম্যাক্স। তো একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো অ্যাকচুয়ালি এই ছবিটার যে ক্লাইম্যাক্সটা, সেখানে যে লেভেলে অ্যাকশন আসে, সেখানে বুম্বাদা যেভাবে অ্যাকশন করে এবং সেই মোমেন্টটাকে যেভাবে ডিজাইন করেছে, একটা মাস মোমেন্ট হয় না, সেই মোমেন্টটার যে স্টেজিংটা, সেখানে সবকিছু থামিয়ে দিয়ে, বিজিএম ইত্যাদি থামিয়ে দিয়ে তারপরে বুম্বাদার এন্ট্রি হচ্ছে, এবং সেখানে যে অ্যাকশন হয়, বা যেটা ছবি মানে অ্যাকশন হয়ে যাওয়ার পরবর্তীতেও, তার পরবর্তীতে কিভাবে মানে এরা এই দুজন লেজেন্ড থেকে গেল, তারপরে সেই সময় কি পরিস্থিতি হলো পুরো দেশের, সেই সব জিনিসপত্রগুলোকে যেভাবে শেষ করেছে ভয়েস ওভার ইত্যাদি দিয়ে, তো ওই জায়গাটা আর কি ডেফিনেটলি মজা দিতে পারে আর কি। তো ক্লাইম্যাক্সটা খুবই ভালো আর কি, ক্লাইম্যাক্সটা আমার খুব ভালো লেগেছে। এবং ওখানে বিক্রম ঘোষের প্রশংসা করতেই হবে। বিক্রম ঘোষ যা মিউজিকের কাজ করেছেন এবং যেভাবে এলিভেট করেছেন ওই সিনটাকে, ওই অ্যাকশনটা কিন্তু ওয়ার্ক করছে, বিকজ ওই বিজিএমটা ওটাকে এনহ্যান্স করছে। তো সবকিছু মিলিয়ে ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর এছাড়া পারফরমেন্স ওয়াইজ যদি বলি, শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু এই ছবিতে খুবই ভালো কাজ করেছেন দেবী চৌধুরানী হিসাবে, তাকে আমার খুবই ভালো লেগেছে। এছাড়া আমি বলবো বিবৃতি অ্যাকশন খুব ভালো করেছে। অর্জুন চক্রবর্তী রঙ্গরাজের চরিত্রটা করেছে, সেও কিন্তু অ্যাকশন ইত্যাদি খুবই ভালো করেছে। আর বুম্বাদা তো ওজি অ্যাকশন স্টার, তাকে আমরা গোটা ছবি জুড়ে অ্যাকশন করতে দেখতে পাই না, বাট ওই যে অ্যান্টিসিপেশনটা, যে বুম্বাদাকে দেখতে পাচ্ছি না কখন দেখতে পাবো, এবং যখন তার এন্ট্রি হয়, ওই মোমেন্টটা ওয়ার্ক করছে ওই কারণে যে বাকি ছবি জুড়ে বুম্বাদা বাকিদেরকে অ্যাকশন করতে দিয়েছে, স্পেস দিয়েছে, আর নিজে ক্লাইম্যাক্সে নেমেছে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আর বুম্বাদাকে দারুণ মানিয়েছে, মানে একটা হয় না কি, ক্যারেক্টারের সাথে একদম অ্যাক্টরকে স্যুট করে গেছে কোথাও গিয়ে, তো সেই জিনিসটা খুব সুন্দর করে হয়েছে। তো এটা খুব ভালো। আর এই ছবিটার মধ্যে খালি এই যে অ্যাকশন বিটটা সেটা ওয়ার্ক করেছে তা কিন্তু নয়, এর সাথে কিন্তু ড্রামা বিটস গুলো ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি এই ছবিটাতে আরো বেশি করে ড্রামা থাকলে বেটার হতো, সেটা নেই, সেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি। ছবিটার মধ্যে কিঞ্জল নন্দ এবং শ্রাবন্তীর মধ্যে একটা সিন আছে, যেটাকে আর কি শকুন্তলা সাথে আর কি কম্পেয়ার করা হয়েছে। শকুন্তলা দুষ্যন্তর যে গল্প, সেটার সাথে কম্পেয়ার করা হয়েছে, একটা আংটির ব্যাপার রয়েছে। সেই মোমেন্টটা কি সুন্দর ওয়ার্ক করে। এবং পরবর্তীকালে দর্শনা বণিক, কিঞ্জল নন্দ এবং শ্রাবন্তী, এদের তিনজনের মধ্যে একটা গাড়ির মধ্যে বসে, ঘোড়ার গাড়ির মধ্যে বসে একটা সিন রয়েছে, সেই সিনটাতেও খুব ভালো মোমেন্টটা ওয়ার্ক করে। এবং দর্শনা এবং শ্রাবন্তীর মধ্যে খুব অল্প সিন রয়েছে, বাট সেটা কিন্তু ওয়ার্ক করেছে। তো ওই ড্রামা বিটস গুলো কিন্তু সুন্দর ওয়ার্ক করেছে। এবং ছবিটা যেখানে শেষ হয় না, সেখানে খুব সুন্দর বার্তা রেখেছে শুভ্রজিৎ মিত্র, যে এই যে লড়াইটা হয়েছিল, এই যে সন্ন্যাসী রেবেলিয়ান যেটাকে আমরা বলি, তো সেইটার মধ্যে কিন্তু মুসলিম ফকিরাও লড়েছে। এটা কিন্তু খালি এরকম নয় যে হিন্দু সন্ন্যাসীরা লড়েছে। তো সেই যে ইউনিটিটা, যে আমি রিলিজিয়ান ভুলে গিয়ে আমি সেটার ঊর্ধ্বে উঠে দেশের জন্য লড়ছি ব্রিটিশদের বিরুদ্ধে, তো সেই ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দর করে দেখেছি। এবং লাস্টে একটা সিন রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর, মানে একদম পুরো মাসালা, মানে মনমোহন দেশাই সিনেমাতে যেরকম হতো ওরকম পুরো মাসালা, মানে যেভাবে বুম্বাদা আর ভরত কলের একটা সিন রয়েছে, ওটা খুব ভালো ওয়ার্ক করে। তো এরকম ছোট ছোট বিটস এন্ড পিসেস, বা বুম্বাদা যখন এই মানে প্রফুল্লকে দেবী চৌধুরানী বানাচ্ছে, তার যে ট্রেনিং চলছে, তো সেখানে তাকে বিভিন্ন বই ইত্যাদি পড়াচ্ছে, তো সেই জায়গাতে একটা বাঘ চলে আসে। তো সেখানে বুম্বাদার যে ওটাকে নিয়ে একটা বক্তব্য রয়েছে, সেই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। ওই মানে আমি বলছি ড্রামা বিটস গুলোর কথা বলছি। আর এখানে না রিসার্চ করা হয়েছে, ডিরেক্টর কিন্তু অথেন্টিসিটিটা মেনটেন করেছে, ঠিক আছে। মানে একটা 1700-এর যে পিরিয়ডটাকে দেখাচ্ছে, সেখানে যে জিনিসপত্রগুলো, সেটা খুব সুন্দর করে একটা অথেন্টিক জিনিস আপনি দেখতে পাবেন আর কি। সেটা মিউজিকের দিক থেকে হোক, সেটা ভিজুয়ালসের দিক থেকে হোক, বা খুঁটিনাটি যে আর্ট ডিরেকশনের দিক থেকে, সেগুলোকে করা হয়েছে। ডেফিনেটলি বাজেটের একটা কনস্ট্রেন্ট আছে, সেটাকে মাথায় রেখেই আমি কথাটা বলছি আর কি। বাট সেই অনুযায়ী আর কি ওই পিরিয়ডটাকে অথেন্টিক ভাবে তুলে ধরেছে, এবং স্টোরি টেলিং এর মধ্যে ওই অথেন্টিসিটিটা মেনটেন করা হয়েছে। আর এছাড়া কিন্তু রিসার্চ রয়েছে, মানে বুম্বাদাকে দেখবেন, আমি ইন্টারভিউতে জিজ্ঞাসা করছিলাম যে আমার একটা সামুরাই অ্যাপ্রোচের মতো লাগছে আর কি ছবিটা। তো সেখানে উনি বলছেন যে এখানে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অন্য দেশের কি চলছে, সেখানে কি আর্ট চলছে, সেটাকে কিভাবে এমবাইব করেছে এই ভবানী পাঠক চরিত্রটা, তো সেটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং বিভিন্ন স্ট্র্যাটেজি, যে প্রথমে শত্রুকে বুঝতে দাও যে আমি দুর্বল, তার পরবর্তীতে অ্যাটাক করো, তো এই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করছে, এই ড্রামা বিটস গুলো। তো এগুলো ছিল ছবির পজিটিভ দিক। ডেফিনেটলি আপনারা ছবিটা হলে দেখতে যান, আপনাদের বেশ ভালো লাগবে। এবং ছবিটা ওই যেটা বললাম, একটা স্যাটিসফাইং ওয়াচ দিতে পারে। ক্লাইম্যাক্সটা খুব সুন্দরভাবে শেষ হয়, ওটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে। এবার ছবিটার নেগেটিভ দিক কি? ছবিটা এই ড্রামা বিটটার উপর আরো বেশি করে ফোকাস করতে পারতো। আপনারা যদি 1974-এর ছবিটা দেখেন, ওই সময় তো বাংলা সিনেমাতে ওরকম মারাত্মক স্কেল হতো না, তো ওখানেও বজরা ইত্যাদির মধ্যে অ্যাকশন ছিল ক্লাইম্যাক্সে, এখানে ওরকম ব্যাপারটা নেই, তো সেটা ছিল। বাট ওখানে কিন্তু এই যে ড্রামাটা,
ওখানে রঞ্জিত মল্লিক যে দ্বিতীয় যাকে বিয়ে করেছে, সুমিত্রা ছিলেন আর কি, তো তার সাথে যে আমাদের সুচিত্রা সেনের যে সম্পর্কটা সেটাকে যতটা স্পেস দিয়ে দেখিয়েছিল, বা রঞ্জিত মল্লিকের সাথে যে ড্রামার বিটটা ছিল ওটা অনেকটা বেশি ছিল। তো ওই ফ্যামিলি পোর্শনটা, শ্বশুরের সাথে যে কনফ্লিক্টটা, ওগুলো অনেকটা বেশি করে করে স্পেস পেয়েছিল অরিজিনাল ছবিটাতে। সেটা এই ছবিটাতে প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি। নাহলে কি হচ্ছে না, দেবী চৌধুরানীর জন্য আমরা ফিল করছি না, মানে লাস্টে যে ইমোশনাল ব্যাপারটা সেটা আছে কিন্তু সেটা ওই লেভেলে গিয়ে ওয়ার্ক করছে না। কারণ আমি বললাম না, ড্রামা বিটস গুলো ওয়ার্ক করছে কিন্তু ওটা আরো বেশি মাত্রায় দরকার ছিল। এটা গেল একটা, এটা গেল প্রথম প্রবলেম। সেকেন্ড হচ্ছে কি, ফার্স্ট হাফে ছবিটা কিন্তু অনেক জায়গায় ড্র্যাগ করেছে, মানে ফার্স্ট হাফে মানে একটা স্লো পেস ড্রামা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছবিটা শুরু হচ্ছে যে অলরেডি ওকে বার করে দিয়েছে, এবং সেখান থেকে ওকে ভবানী পাঠক কিভাবে করছে, পিক আপ করছে এবং কি করে ওর মধ্যে ট্রান্সফরমেশনটা আনছে। এবার সেইটা করতে করতে ইন্টারভেল অব্দি তো আপনি দেখবেন যে ইভেন্টস খুব কম ফার্স্ট হাফে, কিন্তু এক একটা সিনকে অনেকটা ইলংগেট করা হয়েছে। ওই জায়গায় আরো বেশি ইভেন্টফুল হওয়া উচিত ছিল ফার্স্ট হাফটা, তো সেই জায়গায় তাহলে বোরিং হতো না ব্যাপারটা। তো ফার্স্ট হাফে ওই জায়গাটা একটু স্লো পেস ড্রামা হয়ে গেছে, বাট সেকেন্ড হাফে ছবিটা নিজেকে আবার পিক আপ করে নেয়, সেখানে ঘটনাগুলো ঘটতে শুরু করে, আরো ইন্টারেস্টিং ব্যাপার হতে থাকে। তো সেখানে গিয়ে কোথাও গিয়ে না আবার জিনিসটা ছবিটা নিজের খেইটা মানে ফিরে পায়। আর যদি ছবিটার পুরোটাই হচ্ছে যে এই গুরু শিষ্যর যে সম্পর্কটা সেটাকে ফোকাস করে, তাহলে ভবানী পাঠকের ব্যাক স্টোরি ইত্যাদি সেগুলোর উপর একটু ফোকাস করা উচিত ছিল, যেটাও কিন্তু ছবিতে দেখানো হয়নি। তো সেই জিনিসপত্রগুলো দরকার ছিল। ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যে স্টোরি টেলিং অ্যাপ্রোচটা নিতে চাইছে না, সেখানে যে পরিমাণে বাজেট দরকার সেটা ছবিটার কাছে নেই, সেটা আপনি বুঝতে পারবেন। এবং সেই কারণে গ্রাফিক্সের কাজ কিছু জায়গায় খারাপ, তারপরে ডে সিনগুলোকে নাইট করা হয়েছে, সেই কারণে কি হচ্ছে, প্রচন্ড অন্ধকার হয়ে যাচ্ছে, জিনিসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটা বড় স্ক্রিন আরো বেশি বাজে লাগছে। তো এই টেকনিক্যাল কিছু ফ্ল কিন্তু রয়েছে। এই যে কন্টিনিউয়াসলি ডেটাকে নাইট করা হয়েছে, সেটা করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় ওইটা মানে ভিজুয়ালি জিনিসটা খারাপ লাগছে। বা গ্রাফিক্সের কিছু জায়গায় কাজ করা, যে ঘোড়া ছোটানো সিন, ওটা মানে ঘোড়ার পিঠে বসে অ্যাকচুয়ালি তো শটটা দেওয়া না, গ্রাফিক্সে করেছে। বা ওপেনিং যে শটটা, একটা বাচ্চা ছেলে একটা বডি নিয়ে যাচ্ছে, ওই সিনটা ইটসেলফ খুব শকিং, বাট ওর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ডিজিটালি ক্রিয়েটেড। তো এই জিনিসপত্রগুলো চোখে লাগছে, ঠিক আছে। তো বলছি না, ছবিটা মানে অ্যাসপিরেশনটা খুব বড়, বাট ওই বাজেটটা বাংলা প্রোভাইড করতে পারছে না, বাংলা ইন্ডাস্ট্রি তার প্যারামিটার প্রোভাইড করতে পারছে না। বাট প্রডিউসাররা কিন্তু নিজেদের সাধ্যমতো, তাদের নতুন প্রজেক্ট, তারা নতুন প্রডিউসার, প্রথম প্রজেক্ট, সেখানে কিন্তু তারা সাধ্যমতো কিন্তু অল আউট গিয়ে কিন্তু চেষ্টা করেছে। সেট ইত্যাদি যেগুলো বললাম যে লাগিয়েছে, সেগুলো সবই করেছে আর কি, মানে তারা ম্যাক্সিমাম পসিবল মানে করেছে আর কি, যেটা এই বাজারে সম্ভব সেটা প্রোভাইড করেছে। ছবিটার মধ্যে কিছু খামতি ডেফিনেটলি আছে, বাট ছবিটা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইং ওয়াচ, এবং কিছু কিছু মোমেন্টস এরকম প্রোভাইড করতে পারে যেটা আপনাকে সিটি মারতে বাধ্য করবে, কিছু ভালো ড্রামা মোমেন্ট প্রোভাইড করে সেইগুলো, এবং খুব সুন্দর করে একটা মেসেজ দিতে পারে, যেটা বললাম যে ছবির যে একটা ফেমিনিস্টিক টেকও রয়েছে ছবিটার মধ্যে। তো সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে ছবিটার ক্ষেত্রে ওয়ার্ক করেছে। তো এটাই ছিল আমার বক্তব্য দেবী চৌধুরানীকে নিয়ে। আপনারা যদি ছবিটা দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।